প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসে আপনাদেরকে লাভ ক্ষতির যে বেসিক কনসেপ্ট আছে সেটা আপনাদেরকে দিব এবং বিগত পরীক্ষায় যে প্রশ্ন এসেছে, লাভ ক্ষতির অঙ্কটি এসেছে, এটা আমরা সমাধান করব। তো চলুন শুরু করি। দেখেন, লাভ বা ক্ষতি এটা কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। আমি আবারও বলছি, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। যদি অঙ্কে বলে না দেওয়া হয় যে বিক্রয় মূল্যের উপরে কত ক্ষতি হলো, বিক্রয় মূল্যের উপরে কত লাভ হলো, এটা যদি না বলে, সব সময় মনে রাখবেন লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। কিন্তু যদি অঙ্কে বলেই দেয় যে বিক্রয় মূল্যের উপরে কত লাভ কত ক্ষতি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখনই আপনি লাভ ক্ষতি নির্ণয় করবেন, সব ক্রয় মূল্যের উপরে। দেখেন, একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় আপনি বিক্রি করছেন। খুব সহজ, কিনছেন 300 টাকায়, বিক্রি করছেন 360 টাকা, তাহলে আপনার লাভ হয়েছে না? হ্যাঁ, লাভ হয়েছে। কয় টাকা হয়েছে? 60 টাকা। তাহলে আপনার এটা যদি এইভাবে করেন, আপনাকে আমি যখন লিখিততে আপনি এই অঙ্কটা করবেন তখন কিভাবে করতেন দেখেন। এটা এইভাবে যে 300 টাকায় লাভ হয়, 300 টাকায় লাভ হয়, ঠিক আছে? এটা লিখবেন কি 300 টাকায়, সরি, এটা আপনাকে এখানে আপনি করে দেখাই যে 300 টাকায় লাভ হয়। কয় টাকা লাভ হয় বলেন তো? 360 বিয়োগ 300 কত টাকা? 60 টাকা। তাহলে 300 টাকায় লাভ হয় 60 টাকা। 1 টাকায় লাভ হবে কত? তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 60 ভাগ 300। 100 টাকায় লাভ কত? এটাই তো শতকরা লাভ বা ক্ষতি। 100 টাকায় কত? 100 টাকায় লাভ বা ক্ষতি, সেটাই হলো শতকরা লাভ বা ক্ষতি। তাহলে 100 টাকায় কত? 1 টাকায় কম হয়েছে, 100 টাকায় বেশি হবে। তাহলে 100 টাকায় যদি বেশি হয়, তাহলে এটা কি লেখা যায়? এটা এই লাইনটা এইভাবে এই নিচে লিখতাম, এটা এখানে না লিখে এখানে লিখতেছি আমি, বাই 300। তাহলে কাটেন 3 100 300, 3 কুড়ি 60, তার মানে 20%। এখন এটাকে আপনি শর্টকাটে করবেন। 1 মিনিট না, আপনার 10 সেকেন্ডে করে ফেলবেন। কিভাবে? আপনি ক্রয় মূল্য দিবেন নিচে, হ্যাঁ, ক্রয় মূল্য কত? 300 টাকা। লাভ হয়েছে কত? 60 টাকা। আর পার্সেন্টেজের জন্য 100 গুণ করবেন। ঠিক আছে? এই যে দেখেন, 0 0 0 0 কাটলাম, 3 20 60, এই যে 20%। তার মানে হচ্ছে নিচে দিতে হবে কত? নিচে আপনার ক্রয় মূল্য, সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি, আর উপরে লাভ অথবা ক্ষতি। ক্ষতি বের করলে ক্ষতি হইলে ক্ষতি লিখতেন, লাভ হইলে লাভ বা ক্ষতি। ঠিক আছে? গুণ 100%। ঠিক আছে? গুণ 100%। এই হয়ে গেল। তাহলে এখানে আমার লাভ হয়েছে, সেজন্য আমি লাভটা আপনি এখানে লিখবেন। তাহলে লাভ কত? এখানে লাভ হয়েছে কত? 60, এই যে যেটা করলাম। আর ক্রয় মূল্য কত ছিল? 300, গুণন এই 100%। ঠিক আছে? 3 100 300, 3 20 60, আর ওই পার্সেন্টটা নিয়ে আসবেন। এইভাবে 20%। ধন্যবাদ। এইভাবে আপনারা লাভ ক্ষতির ম্যাথগুলি করবেন। আমি আমার এই চ্যানেলে নিয়মিত ম্যাথের ভিডিও দিব। আপনারা এই ভিডিওগুলি দেখে আপনার ম্যাথের যে দক্ষতা, এটা আপনারা বৃদ্ধি করবেন। সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে দিবেন। আমি এরকম সুন্দর করে প্রত্যেকটা বিষয়ে ম্যাথের যতগুলা চ্যাপ্টার আছে সবগুলাই
আমি এরকম একটা একটা অঙ্ক আপনাদের ভালো করে সুন্দর করে বুঝিয়ে আমি দিব, তাহলে আপনারা চাকরির পরীক্ষায় অন্য আরেকটা ম্যাথ আসলেও যাতে আপনারা পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।